হ্যালো বন্ধুরা, রিনা ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে তৈরি করছি কিভাবে বিনা দুধে পনির তৈরি করা যায়। খুবই সুস্বাদু এবং অসাধারণ একটি রেসিপি। তো দেখতে থাকুন কিভাবে তৈরি করি আমি রেসিপিটি। এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, ছোট বাটি। আর এখানে আমি নিয়েছি দুটো আলু আর একটি পেঁপে। এখন আমি পেঁপে আর আলুটা কেটে নেব। এবার আমি পেঁপেটা আর আলুটা ভালোভাবে কেটে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। জল নিয়ে এভাবে গ্রেটারে আলুটা আর আমি পেঁপেটা ঘষে নেব। কারণ জলে রাখলে আলু যে সঙ্গে সঙ্গে কাটার পরে কালো হয়ে যায়, সেই কালোটা আর হবে না, আর পেঁপের যে কষটা থাকে কষটাও বেরিয়ে যাবে। দুটো একসাথে গ্রেট করে নিতে হবে। আপনাদের কাছে যেরকম গ্রেটার থাকবে সেই গ্রেটারে গ্রেট করে নেবেন। এখন আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমি গ্রেট করে নিয়েছি পেঁপেটা আর আলুটা। জলটা আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। একদম ঝরঝরে হতে হবে পেঁপেটা আর আলুটা। এই যে দেখুন, এই যে ঝরঝরে হয়েছে। এবার আমি এটা মিক্সার গ্রাইন্ডারে স্মুথ একটা পেস্ট করে নেব। এবার আমি এই যে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিচ্ছি, দিয়ে পেস্ট করে নেব। এখানে কোনো জলের ব্যবহার করব না, কারণ আমি জলটা ঝরিয়ে নিয়েছি, তাই জলের ব্যবহার করব না। এখন আমি সবটাই পেস্ট করে নিচ্ছি। এই যে আমি এইভাবে স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এখন আমি অ্যাড করছি ময়দা। অল্প 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 করে অ্যাড করে মাখতে হবে। আপনারা হাত দিয়েও মাখতে পারেন। এবার আমি মেখে নিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। কিছুটা মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা। খাবার সোডা দিয়ে আবার মেখে নিচ্ছি। এই যে আমি এইভাবে মেখে নিয়েছি, একটু গাঢ় গাঢ় থাকবে। ময়দা যেভাবে মাখে সেই রকম মাখলে হবে না, এটা সামান্য একটু নরম থাকতে হবে। এখন আমি একটি থালার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা থালার চারিদিকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে ব্যাটারটা ঢেলে দিতে হবে। ব্যাটারটা দেখুন পাত্রে ভালোভাবে ঢেলে নিয়েছি। আর এখানে আমি কিছু বাটা মশলাও নিয়ে নিয়েছি, আপনারা মিক্সিতেও করে নিতে পারেন। শুকনো লঙ্কা বাটা, একটি বড় পেঁয়াজ বেটে নিয়েছি, এখানে 3 কোয়া রসুন বেটে নিয়েছি, আর এখানে জিরে বাটা আর আদা বাটা। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা লাল লাল হোক। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো জিরে, রসুন আর আদা আর শুকনো লঙ্কা। সবগুলো মশলা কষিয়ে নেব। সামান্য হলুদ দিচ্ছি আর স্বাদ মতো লবণ। এবারে মশলাটা কষিয়ে নিচ্ছি। খুবই সুস্বাদু একটি টেস্টি রেসিপি, বিনা দুধে পনির। পেঁপে আলু দিয়ে হয়ে যাবে পনির। দুধের পনিরকেও টক্কর দিতে পারে এই রেসিপি। প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটা দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব একটু টেস্ট বাড়ানোর জন্য রেসিপিটা। এবার একটি পাত্রের মধ্যে আমি ছোট বাটি, ওই বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। এই মশলার মাঝে বসিয়ে দিয়েছি। এবার যে ব্যাটারটা পনির তৈরি করব সেই ব্যাটারের পাত্রটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দেব। আমি উনুনে করছি তাই আঁচটা কম রাখছি, আপনারা গ্যাসে করলে লো ফ্লেমে করবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মিনিট 10 রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি, তুলে দেখে নিচ্ছি জমেছে নাকি। একদম জমে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, থালাটি নামিয়ে নিচ্ছি। এখন আমি এবার আমি বাটির জলটা এই মশলাতে দিয়ে দেব। ঝোল হিসাবে এই জলটাই ব্যবহার করবেন, অন্য কোনো জল দিতে হবে না আপনাদেরকে এই জলই ব্যবহার করলে হয়ে যাবে। এবার আমি যে পনিরটা জমে গেছে, এবার আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। এভাবে দেখুন, এভাবে কেটে নিয়েছি।
কি সুন্দর হয়েছে দেখুন, একদম পনিরের মতো। পনির না থাকলে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের খেতে। এবং রিলেটিভ আসলে যখন তখন যদি পনির খাওয়ানোর ইচ্ছা হয় এভাবে তৈরি করতে পারে। এবার আমি যে ঝোলটা তৈরি করে নিয়েছি এই ঝোলের মধ্যে আমি একে একে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, হয়ে এসেছে প্রায়। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এবার নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার পনিরের সুস্বাদু রেসিপিটি। একটি পাত্রে নামিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমার বিনা দুধের পনির। দুধের পনিরকে টক্কর দিতে পারে এই রেসিপি। প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে। আমার রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।